দর্শক, উকিয়া টিভির ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উকিয়া হাসপাতাল থেকে। রাত 1:30টার দিকে কুতুপালং MSF হাসপাতালের একটু আগে একটি মুরগির গাড়িতে ডাকাতরা হামলা চালিয়েছে, তার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা যদি গাড়ির অবস্থাটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এখানে যেই ডাকাত দল রয়েছে সেই ডাকাত দল গুলি চালিয়েছে, তার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। তারা রাত 8টার দিকে তারা মুরগি বিক্রয়ের উদ্দেশ্যে বালুখালীতে গিয়েছিল, সারাদিন মুরগি বিক্রি করেছে এবং বিক্রি করার পরও কিন্তু কিছু মুরগি এখানে গাড়িতে এখনো রয়ে গেছে। তারা যখন মুরগি বিক্রয় শেষে তারা যখন উকিয়ার দিকে ফিরছিল, ঠিক কুতুপালং স্টেশনের যে MSF হাসপাতাল রয়েছে, MSF হাসপাতালের আগেই কিন্তু মুখ বাঁধা কিছু ডাকাত দল তাদের উপর আক্রমণ করে এবং এক পর্যায়ে গিয়ে তারা যেহেতু গাড়ি নিয়ে নিজের আত্মরক্ষার্থে যখন চলে আসার চেষ্টা করে, তখন তাদের গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। তার মধ্যে এই গ্লাসটা ভেদ করে কিন্তু এই সিটে বসা থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হয়। তবে গুলিবিদ্ধ ব্যক্তি এই মুহূর্তে উকিয়া হাসপাতালে রয়েছে। তবে আমরা একটু যারা ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে তোমরা যখন বালুখালী থেকে আসতেছিলে তখন কি হয়েছিল আমাদেরকে একটু জানান। রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে আমাদেরকে হামলা করছিল। আমরা গাড়ি দাঁড় করাই নেই, গলাতে একটা ইট মারছে আর একটা গুলি করছে। আমার একটা হেল্পার গুলিতে আঘাত পেয়েছে। হেল্পারের নাম কি? জাহাঙ্গীর আলম। তোমরা এখানে ঘটনাস্থলে কি পুলিশ গেছিল নাকি তোমাদের কেউ নাকি তোমরা ওখান থেকে গাড়ি চালাইছো? আমরা নিজেরাই। আর কে ছিল? তোমরা 3 জন ছিল, আরেকজন কোথায়? কি হয়েছিল একটু বলেন তো। আমরা ট্যাঙ্গার থেকে আসার সময় আমগাছতলা একটা দুটো ফিলার দিয়েছিল। ফিলার দেওয়ার পর আমাদের কুতুপালং আমগাছতলা, হ্যাঁ কুতুপালং আমগাছতলা আমরা সিঙ্গেল দিয়েছিলাম, আমরা দাঁড়া নেই, কারণ আমরা ডাইনে খাইট মারা চলে আসছিলাম। তারপর একটা ইট মারা দিছে গালাসের মধ্যে, বাদ একটা ফায়ার করে দিছে। ফায়ার করে জাহাঙ্গীর আলমের বুকের মধ্যে। জাহাঙ্গীর আলমের বর্তমান অবস্থা কি? এটা পরিস্থিতি খারাপ আর কি, হাসপাতালে ভর্তি আছে আর কি। হাসপাতালে ভর্তি আছে। দর্শক, আমি একটু আবারও বলতে চাই, এটি হচ্ছে সততা পোল্ট্রি ফার্মের একটি মুরগি বিক্রয়ের গাড়ি। যে গাড়িটি রাত 8টার দিকে থ্যাংকালির উদ্দেশ্যে মুরগি বিক্রয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। তারা মুরগি বিক্রয় শেষে যখন উকিয়ার দিকে আসছিল, ঠিক কুতুপালং